তোরা সবাই মিলে যেই প্যারাটা আজকে আমাদের দিলি, তার চেয়ে বরং তোরা আমাকে আগে বলতি, আমি তোদেরকে প্রশ্ন এনে দিতাম। ভাই নেক্সট পরীক্ষা প্রশ্ন ম্যানেজ করে দিবেন? দেয়া যায়। এই থাম, অনেক হয়েছে, এখন এগুলা বাদ দে, বাসায় যা, যে লেখাপড়া কর, চল। এই থামেন, আপনি আমাদের সাথে কোথায় যাচ্ছেন? আপনি আসবেন না একদম। আরে ভাই, আমি তো একটা ভুলই করেছি নাকি? এই একটা ভুলের জন্য তোরা আমাকে কত ইগনোর করবি বলতো? আজীবন। এই চল। এই শোন, তোরা সন্ধ্যার পর স্কুলে চলে আসিস, ডাক চুরি করে বলছিস। আচ্ছা ঠিক আছে। আজ আরোহীকে যে হেল্পটা করলাম, কি মনে হয় পটেছে? জানি না রে ভাই, তবে একটা জিনিস নোটিস করলাম, আজ অনেক খুশি ছিল। আচ্ছা সাগর জানি তোকে কি বলেছিল? আগে জানলে প্রশ্ন নিয়ে দিত, কিভাবে এনে দিত তোর কোনো আইডিয়া আছে? আরে না, তবে ওরা সবার সাথে লিঙ্ক আপ আছে, বুঝছিস? ভালো সম্পর্ক সবার সাথে। ইস, আরোহীকে যদি নেক্সট পরীক্ষার প্রশ্নটা এনে দিতে পারতাম, ও অনেক খুশি হতো রে। আরে মামা, আর এর জন্য এত কিছু? মানুষ প্রেমে বললে কত কিছু করে। কই কত কি করলাম, একটু হেল্প কর না দোস্ত। ওকে চল, সাগরকে বলি যদি প্রশ্ন ভাষার সহজ কোনো উপায় দেখায়, ট্রাই করতে সমস্যা কি? আচ্ছা চল। ও আছিস? শোন, এই গাছ থেকে ডাব পারবো, ঠিক আছে? চল। আরে ভাই, আশেপাশে কেউ আছে নাকি? নাইট গার্ড মনে হয় আছে, কিন্তু কোনো সমস্যা নেই। আর ও নিজেই তো ডাব চুরি করে বিক্রি করে, আমরা করলে সমস্যা কি? যদি আমাদের সাথে কোনো কাহিনী করতে আসে, ওরই ভাষায় দিব। ঠিক আছে ভাই, কিন্তু একটা কথা আছে। কি কথা বল। আরে ভাই, আপনি প্রশ্ন ফাঁসের কথা বলেছিলেন না, আরোহী তো ফেল করবে। আরোহীর জন্য যদি একটু কাজটা করে দেন, তাহলে মিরাজ আরোহীর কাছে একটু হিরো সাজতে পারতো আর কি। করা যাবে, একটা সহজ সিস্টেম আছে। ভাই সহজ সিস্টেম থাকলে অ্যাপ্লাই করেন, ওই ঝামেলা টামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। তোর কি মনে হয় আমি কোনো সময় ঝামেলার মধ্যে যাব? একটা সহজ সিস্টেম আছে। তুই একটা কাজ কর, কালকে মিরাজ নিয়ে বাংলা বাজার প্রেসে চলে আয়, প্রশ্ন ফাঁস করার একটা লিঙ্ক আছে, ঠিক আছে? আর শোন মিরাজ, তুই এখানে দাঁড়া, একটু পাহারা দে, যদি কেউ আসে আমার আগে আগে সিগন্যাল দিবি, ঠিক আছে? আর শান্ত, তুই আমার সাথে ডাব ক্যাচ ধরবি, চল থাকিস। শোন, আমি উপর থেকে ডাব ফেলতেছি, তুই নিচ থেকে ক্যাচ ধরবি, ঠিক আছে? ধর। দেখবে না তো? আরে দূর, বেশি কথা বলিস তো, দাঁড়া এখানে। আরোহী, তুমি ইংলিশ পরীক্ষা নিয়ে কোনো টেনশন করো না, তোমার জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? তোমার জন্য প্রশ্ন ম্যানেজ করেছি। সত্যি? হ্যাঁ, কাল তুমি বাংলা বাজার আসতে পারবা? ভাই আমি আসি, ফেলেন ফেলেন। হ্যাঁ ফেলেন ফেলেন ফেলেন, আমি আসি। এই স্যার আসছে। এই তোরা এখানে কি করছিস? আরে তুই নাক ধরে আছিস কেন? নাক ফেটে গেছে স্যার। মানে নাক ফাটলো কিভাবে? স্যার উপর থেকে কে জানি ইট মারছে। এই ডাব গাছে কে রে? ডাব গাছ থেকে ইট মারলো কে? এই ধর তো ওরে, ধর। এই ধর ওরে, ধর। আরে আমারে ধর, আমার নাক গেছে। এই তুই ওরে নিয়ে হসপিটালে যা। আচ্ছা ঠিক আছে স্যার। আমার আসতে হবে? না স্যার, তারও দরকার নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। কি রে আরোহী, কোথায় যাচ্ছিস তুই? আরে কোথাও না, এমনি। সত্যি করে বল, কই যাচ্ছিস? মিরাজ বলছে প্রশ্ন দিবে, ওইটা আনতে যাচ্ছি। মিরাজ তোকে প্রশ্ন দিবে? কিভাবে? আমি তো জানি না, বললো বাংলা বাজারে যেতে। তুই এখন এসব ঝামেলার মধ্যে পড়ে আছিস? আমি তোকে বারবার নিষেধ করছি এসব ঝামেলা থেকে দূরে থাক, আর আমি তো একদমই নেই এসবের মধ্যে বাবা। শোন, এগুলা বাদ দিয়ে বাসায় যা, যে লেখাপড়া কর, বারবার নিষেধ করতেছি, তুই কিন্তু বিপদে পড়বি। আরে কোনো বিপদ হবে না, আমি গিয়ে দেখি কি হয়, যাচ্ছি।
এই মেয়ে বিপদে ওর পড়বে। কপালে বিপদ আছে। দেখে নিস। আয়। দূর মেয়ে, আপনি একটা কাজ করছেন, আমার নাকের উপরে ডাব ফেললেন কেন? আরে ভাই আমি কি ইচ্ছা করে ফেলছি নাকি? আদর স্যারের কথা শুনেই তো আমি তাড়াতাড়ি করে ডাবটা ফেললাম। তুই তো ক্যাচটা ধরতে পারলি না, আর সব দোষ হচ্ছে তোর। তুই আগে ইঙ্গিত দিলে পারতি না? তাহলে তো আমি ঠিকঠাক মতো ডাবটা ফেলতাম। আরে ভাই যা হয়েছে হয়েছে, বাদ দেন না। এখন কিভাবে প্রশ্ন পাবো সেটা বলেন। আমি এবার আরোহীকেও আসতে বলেছি। আর এই জানলো কিভাবে? আরে তোর যখন নাক ফাটে না তখন বলছিলাম। প্রশ্ন কোথায়? আনতে যেতে হবে। আর আনতে যেতে হবে না, আমি একজনের বলছি, ও আসতেছে, একটু ওয়েট কর। কি ভাই ডাকছিলেন? আরে হ্যাঁ শোন, আমগো স্কুলের প্রশ্নপত্রগুলো কোন প্রেসে ছাপাই রে? জানি না ভাই। ভাই টাকা দিলে কি হবে? আমি জানি না বললাম তো। আরে ভাই তুই আমার সাথে এরকম করলে হবে? তুই আমার আপন ভাইয়ের মতো না? টাকাটা পকেটে রাখ আর চল প্রশ্নটা দে। আপনারা তাহলে দাঁড়ান, আমি নিয়ে আসি তাই। ঠিক আছে ঠিক আছে ভাই। তাড়াতাড়ি আইস। দেখো মামা আমি A+ পাবো। আর মিরাজ তোমাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস শোনার জন্য তো মিরাজ এত কিছু করে নাই। মিরাজ তো অন্য কিছু শুনতে চায়। সব পরীক্ষা শেষ হোক তারপরেই বলবো। মিরাজ শোন, তুই একদম ওর পামে পড়বি না। অনেক করছিস, এইবার বাদ দে, নাহলে কিন্তু বিপদে পড়বি। এই বিপদ কিসের? প্ল্যান ঠিক করে করলে কোনো বিপদই নেই। চোরের 7 দিন, গেরস্তের 1 দিন। ধরা পড়লে আমাদের টানাটানি করবি না, ঠিক আছে? আরে এখানে ধরা পড়ার কি আছে রে ভাই? শোনেন, আপনি ওদেরকে আশকারা দিয়ে দিয়ে মাথায় উঠাইছেন, বুঝছেন? এগুলা বাদ দেন, নাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আরে পরিণামের কিছু নাই, যা হয়ে গেছে গেছে, আর কোনো ঝামেলা করা যাবে না। আর ধুর পরিণামের কথা বাদ দাও, কালকে আমার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, এই চিন্তায় আমি বাঁচতেছি না। সেকেন্ড পেপারের জন্য অবশ্য আমার একটা বিশাল প্ল্যান আছে। কি মিরাজ? এবার প্ল্যানটা একদমই ভিন্ন। কেমন? এটা হচ্ছে ওয়্যারলেস হেডফোন। ধর তোদের কালকে পরীক্ষা তো পাশের রুমে হবে, এটা কানে দিয়ে চুল দিয়ে ঢেকে রাখবি। আমি পাশের রুম থেকে বলে দিব, বাস তুই দুবাদম লিখতে থাকবি। কালকেও তুই A+ পাবি। স্যাররা তো গার্ড দিবে, কিন্তু কেউ বুঝতেই পারবে না। শোনেন, বাটপাড়ির একটা লিমিট আছে। এই চল তো, সর। Mobile phone is one of the wonderful invention of science. This incredible technology has made our life easy, but the negative. ও আচ্ছা, তাড়াতাড়ি বলো তো, তুমি লিখতে পারবে। আচ্ছা কাজ করি, আমি আস্তে করে বলতেছি। Mobile phone is one of the most wonderful invention of science. But the negative use of mobile phone may bring many troubles to our life. Listen. Who has not received unexpected calls from unknown numbers. এই ছেলে, নিচে তাকাও। কিরে প্ল্যানটা কেমন ছিল? আজকে তোরে সব বলে দিছি, কেউ ধরতে পারে নাই। তোর পরীক্ষা কেমন হয়েছে? ভাই বিন্দাস পরীক্ষা দিছি, কালকেও কিন্তু সেম সিস্টেম চাই। কালকে কি পরীক্ষা? আরে ভাই কালকে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। এত ইতিহাস কিভাবে শুনে শুনে লিখবে? এর থেকে ভালো তুমি বাসায় যাওয়ার সময় আমি অফিস থেকে 2টা লুজ পেপার দিব, সেটা তুমি বাসা থেকে লিখে নিয়ে আসো। কালকে পরীক্ষার খাতার সাথে স্টাম্পার করে দিও। দ্যাটস ইট।
তোরা যা শুরু করছিস না, সবগুলো একসাথে মরবি। আরে সারাদিন শুধু মরবি মরবি মরবি, মরতে দে না ওদেরকে। আর মিরাজ তো আরোহীর জন্য মরতেই চায়। আরোহী আর মিরাজ মরল মরুক, আমরা মরতে পারবো না, ওকে? রোল 26 আরোহী মিমের খাতা কোথায়? আমার স্পষ্ট মনে আছে সেদিন আরোহী পরীক্ষা দিয়েছে এবং ওর খাতা আমার নিজ হাতেই বান্ডিলে রেখেছি। হঠাৎ করে বান্ডিল থেকে খাতা কোথায় উধাও হয়ে গেল? বুঝলাম না, আপনার খাতা কোথায় সেটা ওরা জানবে কি করে? স্যার ওরা সব জানে। কি বলেন? জলিল ভাই খাতাটা নিয়ে আসেন। তা নেন মানে? স্যার স্কুলে আমাদের চোখের আড়ালে অনেক কিছু চলে। কদিন ধরে আমি লক্ষ্য করছি দপ্তরিদের সাথে স্টুডেন্টদের খুবই ভালো রিলেশন। এ খাতা আপনার কাছে কেন? স্যার এই পোলাপান ওরে 500 টাকা দিয়ে খাতাটা কিছুক্ষণ নিয়েছিল স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। আমি জানি না মানে? আপনিও তো আমার কাছ থেকে 300 টাকা নিয়েছেন। আব্বু আজকেও নাকি তোমার বাসায় ফিরতে লেট হবে, এই জন্য আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে। হ্যাঁ মা, টিএনও স্যার আসবেন তো, এই জন্য লেট হবে। খাবারটা কোথায় রাখবো? টেবিল উপরে রাখ। আচ্ছা বলেন, আপনাকে এই 500 টাকা কে দিয়েছে আর কারা কারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত? আমি কিছু জানি না স্যার। এই নাও তোমার লস্যি, বাসা থেকে ভালো মতো লিখে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কালকে ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো আমি লিখে নিয়ে আসবো, যেটা মিলবে সেটা এক্সট্রা আপলোড করবো। এই না, এসব পরিচয় ধরা খাবে কিন্তু। আরে না, কেউ ধরতে পারবে না। অলরেডি আমরা ধরা খেয়ে গেছি। আচ্ছা আমি একটু আসতেছি। স্যার আসবো? আরে আসো আসো আসো। সরি স্যার, একটা ভুল কাজ হয়ে গেছে। কি হয়েছে? আপনি খুব বিশ্বাস করে আপনার স্কুলের সকল প্রশ্নের কাজগুলো আমার প্রেস থেকে করান, কিন্তু সেই বিশ্বাসটা আমি রাখতে পারিনি। এই বদমাসটায় ছবি তুলে একটা ছাত্রকে দিয়ে দিয়েছে। এই কাকে দিয়েছো? নাম বল। স্যার আমি তো নাম জানি না স্যার, দেখলে চিনবো স্যার। এই মেরে এদিকে এসো। স্যার বিচারটা আপনি করে দেন। আপনি হলে কি করতেন? আমি এদের ছাত্রত্ব চিরতরে বাতিল করে দিতে চাই। ভবিষ্যতে ওরা যেন কোথাও ভর্তি হতে না পারে। দেখেন, অপরাধ তো সবাই সমান করেনি। একটা কাজ করা যায়, প্রথম যে ছেলেটা নাম কি যেন? মিরাজ স্যার। মেরাজ, ওর ছাত্র তো বাতিল করে দিতে পারেন, বাকিদেরকে টিসি দিতে পারেন, নয়তো পুলিশে দিবেন। এখন আপনার ইচ্ছা।